إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. وقال تعالى তমস্য জাতি নম্রং তুচ্ছং স্বয়ং শপদম ধর্মং তুচ্ছং সনাতন ধর্মং তুচ্ছং গ্রীক ধর্মং তুচ্ছং বৌদ্ধ ধর্মং তুচ্ছং খ্রিস্টান ধর্মং উৎকৃষ্টাং ধর্মং ইসলামং অং শান্তন অং মুহাম্মাদান অহিংসা পরম ধর্মং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠান ইল্লাল্লাহ লাইলান ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান মংদং বর্তিতা সয়স্বরং শিবনমো শিবং সত্যাং সুন্দরং নমস্কারং নমস্কারং. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मरने वाला मर जाएगा रोजीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना हबीबना मुहम्मद मोहब्बते पड़ेन बालागल उला बिकामालिही काशाफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लको हो मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल फातिहा अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बुल इज्जत तुलसी जगह যুব সমাজ তথা জামে মসজিদ পত্রিকায় আয়োজিত প্রাইমারি স্কুল ময়দানের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তাহলে আমাকে একটু ইয়া আল্লাহ, এই এলাকা তথা গোটা বিশ্বের মাটির নিচে যত মর্দে গানে মুসলমান নর নারী ঈমান ও ইসলাম বুকে নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করলেন, এই এলাকার মানুষকে আপনি সোনার মানুষ বানায় দেন আল্লাহ। কোরআন জানা মানা বুঝার মতন তৌফিক, কোরআন অধ্যয়ন করে কোরআন আমল করার মতো তৌফিক আল্লাহ আপনি আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ, আমি গুনাহগার, আমার জবান দিয়া কিছু তিনি হক কথা বলায় নেন যেটা আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া হইয়া যায় আল্লাহ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। টিস্যু আছে এখানে? দেন। মুআজ্জাজ মুহতারাম সদরে আঞ্জুমান, ঐতিহ্যবাহী কলাগুয়া রাজু তুলসীডাঙ্গা না পেছন থেকে 2 নম্বর ওয়ার্ড তুলসীডাঙ্গা। কেউ বলছেন 3টা মসজিদের উদ্যোগে, কেউ বলছেন উত্তরপাড়া জামে মসজিদে এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বাবার নাম মাইকের গোড়ায় শুনতে বাবা না তো? সম্মানিত সভাপতি কি নাম? আচ্ছা, জনাব শামসুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বারবার নির্যাতিত, জেল খাটা ব্যক্তিত্ব, সাবেক মাননীয় সংসদ সদস্য, তালা কলারুয়া 1 আসনের আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসা কলারুয়া আমানুল্লাহ ডিগ্রি কলেজের একজন অধ্যাপক, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু ভাই, হযরত উলামায়ে কিরাম ফুজালাই জন, দূর দূরান্ত থেকে আগত ধুলির আসন উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মভীরু মুরব্বিয়ানে কিরাম, মুসাল্লিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার অভ্যন্তরে আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোভাবে বুঝলাম কলারুয়ার মানুষ মাহফিল ভালো পছন্দ করে না। যদি করত এখানে কোরআনের কথা হবে নাকি? মানুষ ডাকতে হবে কেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, খাসির গোশ সবাই কিনে খেতে পারে ভাই? পারে? এক শ্রেণীর লোক আছে টাকা নাই তাই কেনবার পারে না, ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর লোক আছে টাকা আছে কিন্তু অত্যন্ত কৃপণ, ওর দিলে সহ্য হয় না তাই কেনবার পারে না। তো এই কোরআনের মাহফিলে কোন কপাল ফাটা লোক বসতে পারে না। নিছক যার কপাল ভালো জান্নাতি মানুষ, সে এই কোরআনের মাহফিলে বলবে, জোরে বলুন ইনশাআল্লাহ। সুতরাং আমি সবাই পায়ে হাত রেখে বলবো, আমি আপনাদের থানার ছেলে, আমি আপনাদের ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, যার শরীরে মুসলমানের রক্ত আছে, কোরআনের মাহফিলে চলে আসুন। হয়তো হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আজকের এই পুত পবিত্র দিনে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ করে কোরআনুল কারীমের মাহফিলে আলবার এবং বারবার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফি। পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? ভালো করে বুঝে বলেন, প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, তারপরে চাকরিতে যে ঘুষ খাওয়ার সময় করা যাবে? তাহলে প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত মালিককে। এই আল্লাহ পৃথিবীতে কয়জন? সকলে বলুন কয়জন? কয়জন? ঠিক আছে তো আপনাদের কথা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন তো হিন্দু দাদু ভাইদের আল্লাহ কয়জন? 33 থেকে 36 কোটি। এবার বলুন, সমাধান আমি পরে দেব। খ্রিস্টান দাদু ভাইদের আল্লাহ কয়জন? আমার আঙ্গুলের দিক তাকাই বলেন, আমি সমাধান দিবানে, আপনার দেওয়া লাগবে না। কয়জন? 3 জন। এবার বলুন, ইহুদি দাদু ভাইদের আল্লাহ কয়জন? আসলে আল্লাহ কয়জন? ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশে এক আল্লাহ আর আমেরিকায় এক আল্লাহ যদি থাকতো, আপনারা জানেন মাঝে মাঝে টুপি পরলে, জামা পরলে, বিশেষ করে গত 16 বছর ওসামা বিন লাদেন, আল কায়দা, আল বদর, রাজাকার আল শামস, মোল্লা ওমর, তালেবান, টাইটেল নীতি কি আমাদের কারোর বাকি আছে ভাই? কথা বলেন। আমরা কি ইরানে, ইরাকে, আফগানিস্তানে কখনো যুদ্ধ করেছি? এরপরেও কোরআনের পক্ষে কথা বলতো দেখো এটা হলো রাজাকারের বাচ্চা, রাজাকার। কথা কন দেখা বলতো কিনা? অথচ হিসাব করে দেখা গেল যাকে রাজাকারের বাচ্চা রাজাকার বলেছে, বাংলাদেশ স্বাধীনের সময় ওর বাবারও জন্ম হয় নাই। আছে না? নাই? আছে। তাহলে আল্লাহ যে একজন, এতে কোনো সন্দেহ আছে ভাই? আছে? নাই। কবি কি বলছেন? আর মেলে না হাতের রেখা বুড়ো আঙ্গুলের টিপ, মহান আল্লাহ একজন আছে, প্রমাণ হয় সঠিক। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে প্রমাণ কি বাকি আছে? আছে। এরপরেও কোরআনে দলিল আছে না নাই? কথা বলবেন আপনারা। আমি কি গরুস্থানে বাস করছি নাকি? যে কয়জন আছে বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার মারবেন। রাজি আছেন? তাহলে এরপরেও কোরআনে দলিল আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, মানতে রাজি আছেন সবাই? কারা কারা মানতে রাজি আছেন? সিংহের মতো আল্লাহু আকবার বলে দোহার জায়গায় দেখেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। আপনাদের বসার ভিতরে ফাঁকা আছে না নাই? সামনে জায়গা খালি আছে না নাই? যা নামাজের সামনের কাতারে সওয়াব বেশি না পিছনের কাতারে? তো মাহফিলে কোথায় সওয়াব বেশি? তো আপনাদেরকে আমি একটু জিকির দেব 2-1 মিনিটের মধ্যে। দাঁড়ানো লোক যারা আছেন, হাঁটা চলা যারা করছেন, সবাই বসে যাবেন এবং এই লোকগুলো সব সামনে চলে আসবেন। নতুন করে যারা আসবে তারা পিছনে বলবে। আমরা কেন পিছনে বলবো? কি বলেন? রাজি আছেন না নাই? তাহলে মহব্বত করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান, সামনে গান। যে কয়জন আছেন সামনে আসেন। কোরআনের পাগল যারা হবে তারা কোরআনের মাহফিলে আসবেই ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বলেন
কবিতা, মানি না মানব না আপনার কথা। আমি আমার মাবুদ আল্লাহকে আল্লাহ মানিলাম, নম্র তোকে খোদা মানি না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাও ভাগ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যে এক, এর দলিল কোরআনে আছে না নাই? সকলে বলুন, পড়ুন আমার সঙ্গে সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে ঈমান বৃদ্ধি করে দেয় কে? তাহলে আপনারা যখন কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেওয়া হবে কি বলবেন? আর বলা লাগবে নাকি? না। বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার দরবারে পানাহা চাইতেছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা রাত্রে যখন ঘুমাবে তোমরা কি এক খতম কোরআন পড়ে ঘুমাইতে পারো না? সাহাবারা বললেন, হুজুর অসম্ভব। হুজুর বললেন, তাহলে 20 পারা। সাহাবারা বললেন, হুজুর সম্ভব নয়। এবার হুজুর বললেন, তাহলে কি 10 পারা পারবে না? সাহাবারা বললেন, হুজুর কি করে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, শুনে নাও, যদি সূরা ইখলাস সহি করে একবার তেলাওয়াত করো, 2 বার করো, 3 বার করো, একবার তেলাওয়াতের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি তোমার নামামলে দান করে দেবে। তাহলে কারণ এটা হলো আল্লাহ পাকের সার্বভৌমত্বের সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি আপনার উম্মতি আমার বান্দা বান্দীদের মাঝে বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারোর সমকক্ষ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুকাফিকি নন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন আমি কারো আমার সমতুল্য কেউ নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, আজকের আমরা সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? সবাই বলেন কোরআনের মাহফিল। কোরআন শরীফ পৃথিবীতে কয়খানা? সবাই বলেন একখানা। আল্লাহ যেমন এক, আল্লাহর কোরআনও এক। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন গোটা পৃথিবীর যত সমুদ্রের সৈকত, যত পানি আছে, সমস্ত পানিকে কালি বানানো হলো। আর পৃথিবীর মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সবগুলিকে কলম বানানো হবে। আমার বন্ধুগণ, জমিন নামক কাগজের পরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করবে। লিখতে 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 একদিন সমস্ত কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে নাকি? যাবে? দেখেন, আপনাদের কলার ওয়ায় আমার মতো কত অন্ধ ড্রেনে পড়ে আছে না নাই? কথা কান না খান, আছে না নাই? আর আজকের অন্ধকে এখানে বসালেন কোন কারণে? আমার কোনো যোগ্যতা আছে ভাই? একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে কি বুঝলাম? এ কোরআন হলো কিমিয়া পরশপাতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যারা আদব করে তারা সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে তারা হালাক হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়। তাদেরকে দেশ ত্যাগ করতে হয়, এমন ভাবে ত্যাগ করেছে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাই না। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী বলেছিল যেমন এক সময় আসবে যেই দিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক না বেঠিক? আমাদেরকে তারা বলতো মৌলবাদী। আসলে ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। কারণ মূল হলো হাদিস, মূল হলো কোরআন, মূল হলো ইসলাম। আমরা যদি মূলবাদী হই, তারা হলো আগাবাদী। সমস্ত বাংলাদেশের এখন 16 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, দিল্লে মামুর বাড়ি যেয়ে পড়বা, কোনো খবর হবে না। হইছে না হয় নাই? হ্যাঁ, অত সহজে কি ইনজেকশন পুশ করে মারা হইছে? ও জানতো যে আল্লামা সাঈদী যদি আর একটা বার ময়দানে কোরআনের তাফসীর করতে পারে, ওর 14 গোষ্ঠীর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? বলেন যাবে? যাবে না। এ কোরআন আসলো পৃথিবীতে, কোরআনের কাছে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কেন পৃথিবীতে আসলে? আসার কারণটা কি? কোরআন কি বললেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাশ যুলুমাতি ইলান নূর
জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে দিল, আমি এসেছি এই পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে আলো দেওয়ার জন্য। আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। আপনারা ভালো করে বুঝেন, কোরআন যারা মেনেছে, কোরআন যারা বুঝেছে, কোরআন যারা জেনেছে, কোরআন যারা অধ্যয়ন করেছে, কোরআন দিয়ে যারা জীবন গঠন করেছে, তারা সোনার মানুষ হয়েছে কি হয় নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিচারপতি, উনি রাত্রি খবর দেখছেন আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়তেছেন। নামাজ পড়ে আল্লাহর হাবিবের আদত মোবারক ছিল, সাহাবাদের দিকে বসতেন, মুখ ঘুরায় বসে মাসনুন দোয়াগুলো পড়তেন। এরপরে সাহাবাদের কথা শুনতেন, স্বপ্নের তাবির করতেন, নিজের কাছে কোনো খবর থাকলে সেটাও বলতেন। ওই দিনও হুজুর বসেছেন, হযরতে আলী মাসনুন দোয়া পড়ে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছেন। মসজিদে নববীর দরজায় যেয়ে দেখে এক বুড়ি দাঁড়ানো। বুড়ি বলতেছে, আলী কোথায় যাও? বলে, আমার কাজে যেতেছি। বলে, আলী আর একবার তুমি ঢোকো, আমার এই পাত্র ভরা খোরমা, এই খোরমা হুজুরকে দাও, উনি নিজে খাবেন এবং সাহাবাদের ভিতরে ডিস্ট্রিবিউট করবেন। আর ওনার হাত লাগবে, সাহাবাই কিরামের হাত লাগবে, আমার বাগানের জন্য দোয়া করবে, আমার বাগানে খোরমা বেশি হবে, বরকত হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঢুকলেন, আল্লাহর হাবিবের কাছে পাত্রটা দিলেন, দিয়ে উনি ঘটনা বললেন। আল্লাহর হাবিব ডান হাত দিয়া একটা খুরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিয়া দিলেন। হযরত আলী খুরমা চিবাতে লাগলেন। একটু অবসরে হযরত আলীর ঘুম ভেঙে গেল। মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুমোতাম নাকি? হ্যাঁ, কি মুসলমান? ঘুম হইতে নামাজ উত্তম। তবে কিছু মুসলমান আছে, এরা বুঝে গেছে নামাজের চাইতে লেপ মুড়ি দেওয়া উত্তম। ঠিক না ভুল বললাম? ফজরের সময় এমন ভাবে লেপ মুড়ি দেয়, হ্যাঁ, এমন ভাবে লেপ মুড়ি দেয়, মনে হয় যেন ওর জন্মের ঘুমাইছে, ও আর জাগবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। বাচ্চারা আমার, হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সমস্ত সাহাবায়ে কেরাম তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে ওযু বানায় মসজিদে নববীতে গেলেন। নামাজের মুসাল্লায় কে দাঁড়ানো? বলেন তো কে দাঁড়ানো? হযরত ওমর, কারণ এটা তো ওমরের জামানা। আপন জনেরা আমার, হযরত আলী ওমরের পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত ওমর সাহাবাদের দিকে বসে মুখ ফিরাইয়া দোয়া পড়তেছেন। হযরত আলী তাড়াহুড়া করে মাসনুন দোয়াগুলো পড়তে পড়তে উঠে আসলেন। এসে দেখে সত্যি মসজিদে নববীতে নববীর দরজায় একজন বুড়ি মহিলা দাঁড়ানো। আগে দেখছিলেন স্বপ্ন নাকি, আর এবার প্র্যাকটিক্যাল, বাস্তব। বুড়ি বলতেছে, আলী কোথায় যাও? বলে, আমার কাজে যেতেছি। বলে, আলী আর একবার ঘরে ঢোকো, মসজিদে যাও, আমার এই পাত্র ভরা খোরমা, এই খোরমা আমিরুল মুমিনিনকে দাও। ওনাকে বলবা উনি নিজে খাবেন এবং সাহাবাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেবেন। তাহলে আমার খোরমার বাগানে বরকত হবে, আমার খোরমার বাগানে আরো বেশি খোরমা হবে। হযরত আলী চিন্তা করছেন, ব্যাপারটা কি? যেটা স্বপ্ন দেখলাম এটা বাস্তবেও খেলে গেল, কারণটা কি? হযরত আলী পাত্র নিয়ে ঢুকলেন।
ঢোকার পরে হযরতে ওমরের কাছে দিলেন। হযরত ওমরকে ঘটনা শুনাইলেন। হযরত ওমর আল্লাহর হাবিবের মতো 3 আঙ্গুল দিয়া একটা খুরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সাহাবাদের ভিতরে ডিস্ট্রিবিউট করতেছেন। আপনজনেরা আমার, এই মুহূর্তে হযরত আলী বলতেছেন, ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরো 2-1টা খুরমা বেশি দাও, কম পড়বে না। খুরমা অনেক ভালো লাগতেছে, অত্যন্ত রাজু, খুরমা আমাকে 1-2 বেশি দাও। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বললেন, আলী, আল্লাহর হাবিব যদি তোমাকে 1টা খুরমার বেশি দিতেন তাহলে আমি ওমরও তোমাকে 1টার বেশি দিতাম। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর বললেন, হযরত আলী বললেন, ওমর এটা তুমি কিভাবে জানলে? এটা কি তোমাকে গায়েব থেকে জানানো হয়েছে? কিভাবে জানলে? হযরত ওমর বললেন, আলী, মানুষ যখন বান্দা যখন মাওলার হয়ে যায় আর তখন মাওলার সাহায্যে সে সব কিছু দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? যিনি আসছিলেন রসুলের মাথা কাটতে, কোরআনের ছোঁয়া লেগে কোরআন অধ্যয়ন করে আজকের তিনি এত দরজায় পৌঁছাই গেলেন, সে কোরআন আজও আছে না নাই? সবাই বলেন, সে কোরআন আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? কিন্তু আমাদের কেন হেদায়েত আসতেছে না? 1 নম্বর কারণ হলো আমরা শুনতেছি, জানতেছি, কিন্তু আমাদের ভিতরে ঘাটতি কিসের? আমল। ঘাটতি কিসের? আমল। কোরআনের কাছে প্রশ্ন করা হলো, ও কোরআন তুমি কোন মাসে আসলে? কোরআন তার জবাবে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে দিল সেই মাস আমাদের সামনে আসতেছে। নামটা কি? রমজান মাস। কি মাস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করলেন একমাত্র মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একিরা কোরআন কি শুধু মুসলমানের না সবার? কথা বলেন, সবার জন্য। কোরআনের কাছে প্রশ্ন করা হলো, ও কোরআন তুমি কোন সময় আসলে? কোরআন তার জবাবে বলে দিলেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলে দিল, আমি এসেছি একমাত্র কদরের রজনীতে, সম্মানিত রজনীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন পৃথিবীতে আসলো আল্লাহর হাবিব। এর আগে মক্কা নগরীতে ছিল আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, আমানতদারী। আল্লাহর হাবিব সবচাইতে নামি দামি ব্যক্তি ছিল। যখন তাওহীদ আসলো, রিসালাত আসলো, আখিরাত আসলো, আপনজনের আমার, আল্লাহর হাবিব প্রথম যখন কোরআন পেলেন, অনেক কাহিনী ওই দিকে যাব না। দ্বিতীয় পরিচ্ছেদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব দোস্তজি, আর বসে থাকা যাবে না, এখন থেকে তোমাকে তাওহীদের দাওয়াত দিতে হবে, কোরআন জানাতে হবে, কোরআন শেখাতে হবে, কোরআন মানাতে হবে, কোরআন বুঝাতে হবে, কোরআন অধ্যয়ন করার মতো সুযোগ মানুষকে তৈরি করে দিতে হবে। আল্লাহর হাবিব ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে যখন বাড়িতে আসলেন, আপনজনেরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী হে, আপনার মনটা কেন বেজার? কি হয়েছে আপনার? কিসের জন্য মন বেজার করেন? কারণ তো বুঝি না।
রাসূল বললেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে নবুয়ত দান করেছেন, তাওহীদ দান করেছেন, রিসালাত দান করেছেন, আখিরাত দান করেছেন। আল্লাহ বললেন কোরআনের দাওয়াত দে, তাওহীদ মানুষকে শিখাতে, বোঝাতে, জানাতে। আমি ভাবতেছি কে আমার কথা শুনবে, কে আমার কথা মানবে, কার কাছে আমি কোরআন বলবো। আব্বু আম্মু দুনিয়াতে নাই, দাদুজিও নাই, আমি কার কাছে কোরআন বলবো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করে নাই, কোনো দ্বিধা করে নাই, এক বাক্যে কলেমাতুত তাইয়্যিবা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম রাসূলের যুগে ইসলাম কবুল করিলেন মহিলা না পুরুষ? কথা বলেন, সবাই কথা বলেন। ইমানের ঘাটতি হবে কথা না বললি, মহিলা না পুরুষ? আপনারা বলেন, এই দৃষ্টিতে আমার মাদের দাম বেশি না কম? অনেক বেশি। শুধু কি তাই? এই পৃথিবীতে সব চাইতে ইসলামের জন্য যিনি অর্থ ব্যয় করেছেন তিনি কে? মহিলা না পুরুষ? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনজনের আমার, শুধু কি তাই? এই পৃথিবীর থেকে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি শহীদ হয়ে গেলেন তিনি মহিলা না পুরুষ? নাম কি জানেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই পৃথিবী থেকে জান্নাত দেখে যিনি মৃত্যুবরণ করলেন তিনি মহিলা না পুরুষ? নাম কি জানেন? ফেরাউনের স্ত্রী মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু কি তাই? এই পৃথিবী থেকে পৃথিবীতে বসে যিনি জান্নাতি ফল খাইলেন তিনি মহিলা না পুরুষ? বলেন, মহিলা না পুরুষ? নাম কি জানেন? ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, আমার মাদের দাম কম না বেশি? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাম কম না বেশি? হ্যাঁ, কারণ কি বলবো না থাকবে? বলবো। অবন্ধ কেন বলবো না? রোড নষ্ট করলো পিরাকে, নারী নষ্ট করলো পিরাকে, যুবক নষ্ট করলো সমিতি, এলাকার মসজিদ মাদ্রাসাগুলি খেয়ে ফেলাই দিল কমিটি। কথা কয় না? গায়ে লাগতিস তো কথা কারা? ঠিক বললাম না ভুল বলছি? হ্যাঁ, কারা কারা এই পক্ষে ঠিক? আবসিংহের মতো আল্লাহু আকবার বলে হাত জায়গা আল্লাহু আকবার। আপনাদের এলাকায় না থাকি আমার কাছে পেপারের পাতা কাটা আছে। কথা বুঝতেছেন? আল্লাহ কবুল করুক আমাদের সকলকে সঠিক পথে চলার। সকলে বলেন আমিন। হাত নামান। ভাইরা আমার, কেন এটা হলো? এক সময় আমার মা বোনেরা স্লোগান তুলেছিল, এখনো মাঝে মাঝে চলে, বলবো না থাকবে। তারা কি বলতো জানেন? শাক ভাত খাবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, কারোর কথা শুনবো না, কোনো বাধা মানবো না, কিস্তি ফেল করবো না, জীবন থাকিতে সাহেবের কথা অমান্য করবো না। সবাই জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কি বললেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি
وتكفرون ببعض তোমরা আমার কোরআনের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে। এরা হলো সুবৈধাবাদী। জিন্দাবাদ কিবাদী? সুবৈধাবাদী। এক সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিল মিকাইল গরুর বাছুর, তার মানে গর্বাছে, কিন্তু আমি ওর নাম দিলাম গরুর বাছুর। কারণ আছে না নাই? ওই বেয়াদব তার আমলে বলেছিল কোরআন হাদিস দ্বারা এদেশ চলবে না, এদেশ চলবে সমাজতন্ত্র দ্বারা। যেমন এই দেশের একজন এমপি লতিফ কাজ্জাবি, ওরে যদি কেউ সিদ্দিকী বলে তার ঈমান থাকবে না। ঠিক না ভুল বললাম? ওর আব্দুল লতিফও বলা যাবে না। ওই এত বড় বেয়াদবের বেয়াদব, ও কোরআনের ভুল ধরেছে। এই কাজ্জাবি, এই জন্য ওকে কাজ্জাব বলা হয়। আল্লাহর কোরআনে আজ পর্যন্ত কোন ভুলের কোন কারণ এসেছে নাই। আল্লাহ কোরআন দিয়ে কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। আপনারা বলুন আছে নাকি? আছে? পারবেন কেউ দেখাতে? কোনো বাপের বেটা পারলে আমার সামনে আসেন। এ কোরআন কার? এই জমিন কার? এ আকাশ কার? এই জমিনে আইন চলবে কার? যারা যারা এর পক্ষে আছেন সিংহের মতো আল্লাহু আকবার বলে দুহাত জাগিয়ে আমার মাওলাকে ডাকেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সকলুন আমিন। এখন আল্লাহ কি বললেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার কিতাবের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে। এরা হলো কিবাদী? জিন্দাবাদ আমি বলছি। সুবৈধাবাদী। কিবাদী? সুবৈধাবাদী। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআন শরীফে ৬৬৬৬ আয়াতের ইখতিলাফ আছে। কোন ব্যক্তি যদি ৬৬৬৫ আয়াত মানে, একটি আয়াত মানতেছি মানবানে, মানবো কি মানবো না এরকম সন্দেহ পোষণ করে, আল্লাহর হস্তে তার ঈমান থাকবে? ভাই কথা বলেন, থাকবে? সমাজে অনেক লোক পাওয়া যায় আমাদের কাছে বলে হুজুর যাই মনে করেন লোকটা, আমি নিয়াত খারাপ না, গ্রামে রাস্তা বানাইছি, কালবাট করছি, তারপরে বিধবাদেরকে খেতে দিচ্ছি, এতিমদেরকে কাপড় দিচ্ছি, এটা করছি সেটা করছি ওটা করছি, কিন্তু মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, আমার তাতে কি আমার ঈমান গেছে নাকি? আচ্ছা আমি তো বললাম ভাই ঈমানই তো নাই, তবে যাবে কেন লেগা? ঠিক না ঠিক? অনেক মাতব্বর আছে, নাম করা মাতব্বর করে, নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে? ওর কতটুকু ঈমান আছে আমার সামনে আসুক, আমি একটু দেখে নেব। যার নামাজ নেই তার ঈমান কোথা থেকে আসলো? আপনার শরীরের সমস্ত অঙ্গ আছে, এইখান থেকে গোল করে কাটা। এই আমি, আমার চোখ নেই কিন্তু বউ আছে। ঠিক না ভুল বললাম? আমার চোখ নেই তার কি আছে? বউ আছে। একজনের হাত নেই তার বউ আছে। আমার দুটো ছেলে আছে, তাদেরও ছেলে মেয়ে আছে। আপনারা বলেন যার মাথা নেই তার কয়টা বউ আছে? হ্যাঁ, তাই যদি না থাকে শরীরের জন্য মাথা যেমন জরুরি, দিনের জন্য নামাজ তেমন জরুরি। নামাজি না হলে তার দিনদারিত্ব ঈমানদারিত্ব থাকে না, থাকে না, থাকে না। ভালো করে বুঝবেন ভাইরা আমার। তাহলে কোরআন শরীফের ৬৬৬৬ আয়াতের ৬৬৬৫ আয়াত আপনি মানলেন না, কিন্তু একটা আয়াত আছে, এটা আপনার মানা লাগবে কি লাগবে না বলুন? লাগবে। সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
মরণশীল, ঠিক না বেটি? ইংরেজরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ম্যান ইজ মডেল, প্রত্যেক প্রাণী কিসিন মরণশীল, ঠিক না বেটি? একটা লোক দাঁড়াই বলেন যে আমি আর জীবনে মরবো না, আজকের থেকে অস্ত্র বন্ধ করে দেবো, নামাজ পড়তে বলবো না, পারবেন কেউ বলতে? এই পৃথিবীর বাচ্চা ছিল, অল পৃথিবীর বাচ্চা ছিল 4 জন। কয়জন? ভালো করে মুখস্থ করেন, কয়জন? 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। কাফেরদের ভিতরে ছিল বাচ্চা নমরুদ। কি নাম বললাম? আল্লাহ সুজা করছে ল্যাংলা মশা দিয়া। কি দিয়া? হ্যাঁ, আপনার পারবে না? এই মুসলমান কথা বলেন, পারবে না? পারবে। এই ল্যাংলা মশা দিয়ে সুজা করলো নমরুদকে। আর একজন ছিল বাচ্চা বক্তের আসর। এই 2 জন ছিল কাফেরদের বাচ্চা। আর মুসলমানদের মধ্যে একজন ছিল হযরতে সুলাইমান আলা নবীজ্জিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন ছিল বাচ্চা জুলকারনাইন। এই জুলকারনাইনের আল্লাহ একটা ঘোড়া দান করেছিলেন। কি দান করেছিলেন? আপনারা ঘোড়া দেখেন নাই? এই ঘোড়া এত আসতে যেত, এক কদম তুলে আর এক কদম যেখানে ফেলতো মাত্র 18,000 কিলোমিটার যাইত। কত মাইলি? কত হয়? 12,000 মাইল। মাইলি কত হয়? 12,000 মাইল। আমার বন্ধুগণ, এই বাচ্চা জুলকারনাইন অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নমরুদ, এই বক্তে নাসর, এই সুলাইমান, এই জুলকারনাইন কি আল্লাহর জমিনে বেঁচে আছে নাকি? তাহলে আপনি আমি কি থাকবো? তো কার সঙ্গে গাদ্দারি করছেন? আল্লাহ কোরআন দিয়া বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার জিনেরা আর মানুষেরা, আমার কোরআন তোমাদের ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, দিন ভালো লাগে না, আমি আল্লাহর আইন তোমাদের ভালো লাগে না, আমার রাসূলের সুন্নাত তোমাদের ভালো লাগে না। তাই যদি না লাগে, বের হয়ে যাও আমার আসমানের নিচে থেকে, জমিনের উপর থেকে, এমন দেশে চলে যাও যেই দেশে আমার আলো যায় না, যেই দেশে আমার বাতাস নাই, যেই দেশে আমার রিজিক নাই, এমন দেশে চলে যাও। আছে নাকি? আছে? আল্লাহ তাআলা বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা বের হয়ে যেতে পারবে না আসমানের নিচে, জমিনের উপরে, যেখানে যাও না কেন সেখানে আমি আল্লাহ আমার রাজত্ব আমি আসমান এবং জমিন দ্বারা বেষ্টন করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গাদ্দারি করেন কার সাথে? কে দেখবে আপনার গাদ্দারি? কে কার ভোট দিয়ে মাতব্বরি করেন? একবার পায়খানা আর 2 বার বমি হলে মামলা শেষ। এমন এমন ছেলেগুলি মস্তানি দেখাইছে ফেসিবাদের আমলে, এখনো দোসররা আছে। আমি যদি এক লাঠি মারি 13 বই দেবে। ঠিক না ভুল বললাম? হ্যাঁ, সারা জীবন সই উঠতে পারে না, নাম রেখে তুই হিম্মত আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করার মতো কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠালেন, কোন নবী কিন্তু বলে নাই আমার গোলামি করো। সকল নবী বলেছেন ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে রব বলে মেনে নাও, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আপনজনের আমার, আপনার আমার নবী যখন মা খাদিজা ইসলাম কবুল করলেন, ঘুরতে ঘুরতে 20 বছরের বন্ধু আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু বকর বলতেছেন, দোস্তজি মনটা কেন বেজার, কি হয়েছে তোমার, কিসের জন্য মনটা বেজার করো? উনি বলতেছেন, দোস্ত আল্লাহ রব্বুল, এখানে কথা বলতে হবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমার দোস্তকে তাওহীদ দান করেছেন, রিসালাত দান করেছেন, আখিরাত দান করেছেন। আল্লাহ বলেছেন মানুষের মাঝে কোরআন শিখাতে, কোরআন জানাতে, কোরআন মানাতে, কোরআন বুঝাতে। কিন্তু আমি কার কাছে কোরআন বলবো? কে আমার কথা শুনবে? কে আমার কথা মানবে? আব্বু আম্মু দুনিয়াতে নাই, দাদুজিও নাই। আমি এই জন্য ভাবতেছি হযরতে আবু বকর এক বাক্যে কলেমাতুত তাইয়্যিবা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, তো জিকির যা করতেছেন তাতে আমি আগে জানলে আমার রুহুল আমিনকে বলতাম একটা বাবু গরু জোগাড় করতে। মনে হচ্ছে আপনারা দুপুরে খান নাই নাকি? একটু মহব্বত করে জিকির করেন, আরো সামনে আগায় চলে আসেন। সামনে খালি জায়গা আছে না নাই? আছে? দাঁড়ানো লোক আছে নাকি? হ্যাঁ, তো যারা আসছেন কোরআনের বরকতে একটু সামনে আগায় চলে আসেন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প খুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলেন ওগো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি মুসার আল্লাহকে আল্লাহ মানিলাম, তোমাকে খোদা মানি না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা নামাজ পড়তে বললে বিভিন্ন সমস্যা দেখান, ঠিক না? কথা বলেন, কথা বলেন। কোন কাজে, ইসলামের কোন কাজে ডাকলে সমস্যার শেষ নাই, আছে না নাই? যেমন আগামী মঙ্গলবার সাতক্ষীরা তথা প্রায় জেলায় সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামী। অনেকেই দেখবেন ওই দলের যারা, অন্য দল তাদের কথা আমি বলবো না, অনেক অজুহাত পেশ করবে। আপনারা কি রসুলের চরিত্রের দিকে এক দু মিনিট ফোকাস দিয়ে দেখেছেন? উনি কি জীবনে কখনো শান্তিতে জীবন যাপন করতে পেরেছেন ভাই? তাহলে আপনি শান্তিতে বাস করবেন? আপনি কিসের রসুলের উম্মত? আব্দুল কাদের মোল্লা সাহেবকে যখন বঙ্গভবনের ইমাম সাহেব ফাঁসির আগে কলেমা পড়াতে গেল, উনি বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। বলে কেন এসেছ? বলে আপনার কলেমা পড়াতে। বলে তুমি কি করো? বলে আমি এই বঙ্গভবন মসজিদের ইমাম, আপনার কোনো দাবি থাকলে আপনি আমার বলতে পারেন, আর আপনাকে আমি কলেমা পড়াতে আসছি। বলে যেই কলেমার জন্য আমি আব্দুল
আব্দুল কাদের মোল্লা আর 2 ঘন্টা পরে ফাঁসির কাস্টে ঝুলবো, আর যেই কলেমা পড়ে তুমি মুরগির রান খাও, তোমার কাছে আমি কি কলেমা পড়বো? কথা কয় না, কথা কয় না। এইবার গায়ে লাগতেছ আপন জনের আমার হযরত সিদ্দিক আকবর কলেমা পড়লেন, কিন্তু রাসূলের বিরোধিতা অন্যরা করতেছে কি করতেছে না? এমন বিরোধিতা করতেছে, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দেবে কি দেবে না? ভাইরা আমার, এই মুহূর্তে যায়েদ বিন হারেস উনি ছিলেন খাদেম, উনি যখন শুনতে পাইলেন কলেমাতুত তয়্যিবা গ্রহণ করে মুসলমান হয়ে গেল, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাওহীদের দাওয়াত দিতেছে, এই মুহূর্তে কাফেররা কি করলো? কাফেররা তখন বিদ্রোহ শুরু করে দিল। মোহাম্মদ কি পাগল হয়েছে নাকি? আল্লাহ কি পাগল হয়েছে নাকি মোহাম্মদের কাছে কালাম পাঠাবে? এ কালাম একমাত্র আল্লাহ তাআলা মোহাম্মদের কাছে পাঠাই নাই, এটা মোহাম্মদ নিজে তৈরি করেছে। এই দেশে কত দার্শনিক আছে, বৈজ্ঞানিক আছে, জ্যোতিষী আছে, গণক আছে, এই দেশে কত সম্ভ্রান্ত বংশের লোক আছে, শিক্ষিত আছে, ডক্টরেট আছে, এই দেশে কত কিছু আছে, ধনী আছে, অনেক শ্রেণীর লোক আছে, শিক্ষিত ব্যক্তি আছে। আল্লাহ কারোর কাছে কালাম না পাঠাইয়া মুহাম্মাদের কাছে কালাম পাঠাবে, এটা মেনে নেওয়া যায় না, এটা মুহাম্মদ নিজে তৈরি করেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা বলতে চাই, এ কোরআন তুমি তৈরি করো নাই, তুমি পাঠাও নাই, আমি তৈরি করেছি, আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম দিয়া ঘোষণা করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার উম্মত আমার বান্দা বান্দি, আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, এ কালাম তুমি তৈরি করো নাই, তুমি তৈরি করেছো, আমি পাঠাই নাই। ভালো কথা, তাহলে আমার কোরআনের ছোট্ট একটা সূরা অথবা একটা আয়াতের সঙ্গে মিলাইয়া তারা একটা আয়াত তৈরি করে দিক। সঙ্গে সঙ্গে বলা হলো, আবু জাহেল্লা চারিদিকে ঠান্ডা পিটাই দেওয়া হলো, দিয়ে দিল ওই দেশের যত ডাক্তার, যত ডক্টর, যত রাসায়নিক, যত বৈজ্ঞানিক, যত জ্যোতিষী, যত গণক, যত জাদুকার, যত কবি, সকল ব্যক্তিকে একত্রিত করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে। ও মুসলমানেরা, আজ পর্যন্ত আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কোন ব্যক্তি টিকতে পেরেছে নাকি? আরো আসতে কোন পেরেছে? এখনো পারতেছে? ফেসিবাদ কি পারছে? দোসররা কি পারবে? কিয়ামত পর্যন্ত আল্লাহর সমকক্ষ, আল্লাহর গাদ্দারি করে আল্লাহর সঙ্গে কেউ পারেনি, পারতেছে না, পারবেও না। এ ব্যাপারে আপনারা একমত কিনা? সিংহের মতো আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেন, দেখাই দেন যারা যারা একমত। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে আমিন। শোনেন, আবু জাহেল্লা, নমরুদ, ফিরাউন মরে গেছে, ঠিক না বেটি? ওদের নাতিরা, পেরেত আত্মারা এখনো বেঁচে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আজকের দেখেন বর্তমান এমন ভাবে টাচ লাগাচ্ছে যে আমরা যারা এক ছিলাম আমাদেরকেও ডিভাইডেড করে দিচ্ছে, আর মাঝে মাঝে বলতেছে টুক করে চলে আসলো। কথা কয় না? হ্যাঁ, ওই চলে এসেছে। এই সেই দেখো আয়নাঘর তোমার জন্য কাঁদতেছে।
এবার সমস্ত ব্যক্তিরা একত্রিত হলো, আল্লাহর কালাম তৈরি করবে। পারবে? কথা কন না, পারবে? বিশ্বাস হয় আপনাদের? পারবে? পারবে না। ওই যুগের সবচাইতে বড় কবি, যার নাম ছিল কবি ইমরুল কায়েস, আর একজন কবির নাম ছিল কবি লোভিত। তারা বলল এটা কি কোন রকমে অসম্ভব নাই, আমি তৈরি করব। সর্বসাকুল্যে ওই দুই ব্যক্তি একবারে সাক্ষ্য দিয়া দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানব রচিত কালাম নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। ওরে সুবহানাল্লাহ, তোর তার মানে সব ওই দলে। আর আস্তে কন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ কোরআন আজও পৃথিবীতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু কাফেররা বহুত চেষ্টা করবে কোরআনের আলোকে নিভায়ে দেওয়ার জন্য। পারবে নাকি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা সর্বোচ্চ চেষ্টা করবে আল্লাহর কোরআনের বাতিকে ফু দিয়া নিভায়ে দিয়ে, ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা সব চাইতে বড় কৌশলবাজ। ওরা যত রকমের কৌশল করবে, আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওরা যত কৌশল করবে, সব চাইতে বড় কৌশলকারী কে? আরো আসতে বলেন কে? আলেমদেরকে গণহত্যা করেছে, পিলখানায় হত্যা করেছে, হেফাজতে হত্যা করেছে, এরপরও টুক করে চলে আসবে। বাংলার মানুষ এখন আর মরে যায় নাই, ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে কিভাবে কোরআন প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা কারা কারা রাজি আছেন? সিংহের মতো আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। একটু মহব্বত করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দেবো? হ্যাঁ, তা জিকির যা করতেছেন তাতে তো এক্ষুনি খাদ্য দিলে ভালো হয় না? একটু জোরে সরে মহব্বত করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন, আল্লাহর কোরআন কি অল্প মানবেন না বেশি মানবেন? হ্যাঁ বলেন, পূর্ণ অঙ্গ মানব। কারা কারা পূর্ণ অঙ্গ মানতে চান? সিংহের মতো আল্লাহু আকবার বলে হাত জাগে দেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। আর যারা অল্প মানবে আর ছাড়ি দেবে, তাদের অবস্থা বলবো না থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন
ফিল হায়াতিদ দুনিয়া। আর যারা আল্লাহর কোরআনের কিছু কিছু অংশ মানবে, বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে, আমি এদের নাম দিয়েছি সুবিধাবাদী জিন্দাবাদ। আল্লাহ বললেন ওদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। অন্যে কষ্ট হবে, বস্ত্রে কষ্ট হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু দিলের মধ্যে শান্তি থাকবে না। অক্সিজেন দিয়ে 5 বছর বাঁচা লাগে, আছে না নাই? এরপর আল্লাহ কি বললেন? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? সকলে বলুন, আপনারা কি এই কঠিন শাস্তির দিকে যেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরে বন্ধুদের কথা মনে পড়বে, বন্ধুদের খোঁজ করবে। আল্লাহ তখন জান্নাত আর জাহান্নাম ওপেন করে সামনাসামনি জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসলে? কারণ কি? জাহান্নামে আসলে কেন? ব্যাপারটা কি? তখন কি করবে? তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা 1 নম্বরে বলবে, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? এই এদিকে কথা বলেন, আমরা কি ছিলাম না? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার পুকুর পাড়ে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এমন টাকা পয়সা আমাদের নাই, কিভাবে আমরা একটা মসজিদ নির্মাণ করব? আপনজনেরা আমার, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে সূর্য যখন মাথার উপরে আসবে, বেঈমান কাফেরের মগজ গলে টক করে নাক কান বেয়ে পড়বে, গুনাহগারের মুখে থাকবে পানি পানি পানি। ওই মহাপরলয়ের দিনে সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা গুলি টোকা শালার মতো ভাসতে থাকবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? বলবে, আমরা আল্লাহ, আমরা মসজিদ ছিলাম। বলে, বেহেশতে যাও। বলে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে যারা তত্ত্ববিধান করেছিল, আবাদ করেছিল, সজ্জিত করেছিল, ওই ব্যক্তিগুলি আমার মধ্যে না ঢুকাবা। আমি মসজিদ অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জান্নাতে যাব না। আপনজনেরা আমার, আল্লাহ অর্ডার করবেন, মসজিদ তোমার লোক ঢোকাও। সমগ্র পৃথিবীর মসজিদগুলি হবে বগি, আর কাবা শরীফ হবে ইঞ্জিন। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের উপর দিয়ে যাবে। যারা ট্রেনে চলেছেন ভালো বুঝবেন, যদি কোনো সমস্যা হয়, সিকিউরিটি টান দেওয়ার পরে গাড়ি ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে যায়, সেকার চলে আসে কি আসে না? আপনজনের আমার, কাল কিয়ামতের ময়দানে এই তুলসীডাঙ্গা জামে মসজিদ সিকিউরিটি টান দেবে। আল্লাহ বলবেন, ফেরেশতা চলে আসবে, মসজিদ তুমি কেন সিকিউরিটি টান দিলা? কারণ কি?
বলে আল্লাহকে বলো যারা আমার মধ্যে আবাদ করেছিল, সর্জিত করেছিল, ওই ব্যক্তিগুলি এখনো পর্যন্ত আমার মধ্যে ঢোকে নাই, সুতরাং আমি মসজিদ আল্লাহর জান্নাতে যাব না। আপনারা ভালো করে বুঝেন, মসজিদে জায়গা নাই, এখন কি করবে, লোক কিভাবে ঢুকাবে? আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি বসিরহাটের হুজুর, আমি ভারতে যে ওনার রওজা জিয়ারত করেছি, আর মনে হলো যেন জিন্দা ওলি কবরে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আল্লাহর উনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন ছোট্ট ছোট্ট করে মসজিদের গায়ে শিকুলি ঝোলাই দেওয়া হবে। ওই শিকুলি একজন ধরবে, তাকে আর একজন ধরবে, তাকে আর একজন ধরবে, এইভাবে যুক্তি 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 মসজিদ আবাদকারী লোকগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি আজকের আপনাদেরকে ভূমিকা দেব না, নামাজের কথা বলে আরো এখনো 3টি পয়েন্ট আছে, এটা বলে শেষ করব। এই মাহফিল খরচের জন্য, মসজিদের জন্য এই অন্ধের হাতে প্রথম নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো কোন ব্যক্তি আছেন? আমি দোয়া করবো আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূর্ণ করেন, হায়াত দারস করেন, দীর্ঘজীবী করেন। আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দেন। 10,000 টাকা দেওয়ার মতো 10 জন ব্যক্তি আমি চাই, আর 5,000 টাকা দেওয়ার মতো 20 জন ব্যক্তি আমি চাই। এই মাহফিল কমিটি, এই মাহফিলের যুবকরা আছে, সকলে মিলে 1,000, 2,000, 500 এগুলো যারা যা দেবেন দিয়ে যান। কিন্তু আমার 2টা দাবি, 5,000-এর 20 জন আর 10,000-এর 10 জন। কোন ব্যক্তি এই অন্ধের হাতে দান করবে? অধিকাংশ সময় মুসাফির থাকি, আজকের সব থেকে আমার সৌভাগ্য, আমার থানার ভিতরে মাহফিল পেয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সকল ভাইদেরকে তুমি কবুল করে নাও, মনে আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো, দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দিও, নূর নবীর রওজায় যাওয়ার তৌফিক দিও, কাল কিয়ামতের ময়দানে তোমার দস্তের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন। দানকারীর মা বাপেরই আল্লাহ ও কবুল করিও, নূরের টুপি আল্লাহ হাসরে পারায়ো। আসুন, কোন ব্যক্তির দান যে কয় টাকা হোক আমি জানি না, তার কার দান আল্লাহ প্রথম নম্বরে কবুল করবে। আমি দোয়া করবো আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মনের আশা পূর্ণ করেন, হায়াত দারস করেন, দীর্ঘজীবী করেন, আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দেন। এই এলাকার অনেক সম্ভ্রান্ত ব্যক্তি মানুষেরা আছে, আল্লাহ কার দান এই অন্ধের হাতে প্রথম আসবে আমি জানি না। আমি প্রাণ করে দোয়া করব, আমাদের প্রধান বক্তা মুসাফির মানুষ, উনিও দোয়া করবেন, আপনারা দেরি করবেন না। আসুন, মেহেরবানি করে আল্লাহ তুমি কার দান কবুল করবা আমি জানি না, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো, আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দাও। আল্লাহ মাহফিল খরচ এবং মসজিদের জন্য চাইতেছি, আমার বাড়ি নিয়ে যাব না। আসুন, কোন ব্যক্তির দান আল্লাহ তুমি কবুল করবা না করবা আমি ভালো জানি না। 500, 1,000, 2,000 দেওয়ার মতো অনেক মানুষ আছে, মেহেরবানি করে আল্লাহ সকলের দানকারী তোমার চোখের খাতায় লেখায় নাও। আমিন। কি ব্যাপার, এলাকার মানুষ এত এত কৃপণ হলে হবে কেন? আপনারা শহরতলিতে বাস করেন, এতক্ষণ লাগবে না তো কালেকশন করতে? আপনাদের কি মোটে তৌফিক নাই? যার যা ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য এবং কোরআনের মাহফিলের জন্য দিয়ে যান। এ দান কখনো বিফলে যায় না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো, আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দাও। মানে আমার মাদের কাছে লোক পাঠান, আমার মারা কমলাবতী, আমার মারা দান করে বেশি, দুনিয়া ছেড়ে যাবা মা, ওই যাবা তুমি পুষিয়া, এই দুনিয়ার মায়াই পড়ে যেও না সব ভুলিয়া। বলেন হ্যাঁ, কত জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।
আমের আলী বাবাজি 100 টাকা করলো দান। আল্লাহ তুমি বড় মেহেরবান, তারে দান করিও জান্নাতের বাগান। আল্লাহ ধনী করো, গনি করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দাও। ভিতরে লোক ঢোকায় দেন, ভলেন্টিয়াররা চলে যাক, প্রত্যেকের হাতে হাতে নিয়ে এখানে জমা দেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। দোয়া করবো আল্লাহ মেহেরবানি করে নূর মোহাম্মদ 100 টাকা দিয়ে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দুজনের দানকে কবুল করো। তাদের পূর্বপুরুষ যারা কবরে কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগিচায় দাও। আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ। ওই মনের বাসনা খানাই কাবা না দেখায়া মৌত দিবানা। আসুন আমার বাপজানেরা, 3 নম্বরে আর একজনকে দিবে। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দিও। এই মাহফিল কমিটির ভিতরে অনেক দাতা আছে, একটু মেহেরবানি করে দান করে যান। এ দান কখনো বিফলে যাবে না। আল্লাহর হাবিব বলেন, আস-সাকিনু হাবিবুল্লাহ, যারা দান করে তারা সকলেই আল্লাহর বন্ধু। সবাই জোরে জোরে কান মারহাবা। আসলে আমার বাপজানেরা, প্রত্যেকে মিলে এবার কে দিলেন? জমির আলী 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। নগদে না পারেন বাকিতে লেখাই দিয়ে যান, এ কর্তৃপক্ষ আদায় করে নেবে। মেহেরবানি করে আল্লাহ সকলের দানকারী কবুল করে নাও। 500 টাকা দেওয়ার মতো কেউ নাই। হাসানুর রহমান 100 টাকা দিয়া দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। সকলের দানকারী চোখের খাতায় লেখা নাও। পিতা মাতা যাদের দুনিয়া আছে খেদমত করার তৌফিক দাও, যাদের চলে গেছে কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের বাগিচা নাও। আমিন। দানকারীর মা বাপের আল্লাহ ও কবুলকারীও, নূরের টুপি আল্লাহ হাসরে পরায়। আসুন আমার বাপজানেরা, যারা দিবেন আমার মাদের কাছে পাঠাই দেন। আমার মারা কমলামতি, আমার মারা দান করে বেশি। দুনিয়া ছেড়ে যাবা মা, যাবা তুমি পচিয়া, এই দুনিয়ার মায়াই পড়ে যেও না সব ভুলিয়া। আরই জোর 100 টাকা দিয়া দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। দুহাত দিয়ে জোরে ধরে বরকতময়। আব্দুল কাদের মিয়া 200 টাকা দিয়া দিল, জোরে জোরে কান মারহাবা। আল্লাহ আব্দুল কাদেরের দানকে কবুল করে নাও, তার মনের আশা মিটাই দাও। দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দাও। নূর নবীর রওজায় যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো। কাল কিয়ামতের ময়দানে তোমার দোস্তের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন। একজন আমার এক মা নাম বলল না, 400 টাকা দিয়া দিল, জোরে কান মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই পর্যন্ত যে যা দান করলো, দানগুলি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো। বিশেষ করে আমার মার দানকে কবুল করো। আল্লাহ হযরতি খাদিজার সঙ্গে জান্নাত নসিব করে দিও। আমিন। সমস্ত রুকাওয়াট আল্লাহ তুমি দূর করে দিও। হ্যাঁ মুমিনা 500 টাকা জোরে কান মারহাবা। আমার মনে হচ্ছে আজকের আমার মারা পাস করে যাবে। কুয়েত প্রবাসী হাফিজুর রহমান 10,000 টাকা জোরে কান মারহাবা। লিল্লাহে তাকবীর। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, স্থানীয় হামিদুল ভাই দিলেন 5,000 টাকা। কুয়েত প্রবাসী কিরাম হাফিজুর রহমান দিলেন 10,000। আমার মুমিনা দিল 500। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে জিরাদারে বরকতময় করে দিও। নূর নবীর রওজা যাওয়ার তৌফিক দিও। আমার বাপজানদেরকে হযরতে আবু বকরের সঙ্গে জান্নাত নসিব করে দিও। আর আমার মা জানদেরকে হযরতে ফাতিমার সঙ্গে জান্নাত নসিব করে দিও। আমিন। বলেন বলেন। মনসুর মিয়া 5,000 টাকা জোরে কান মারহাবা। দিগাংবাড়ি। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 1 টাকা থেকে শুরু করে এই পর্যন্ত যে যা দান করলো, মনসুর মিয়া 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা পূর্ণ করো। মঈনুদ্দিন 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে ধরে বরকতময় করে দিও। দিগাংবাড়ির ভাইকে কবুল করো, মঈনুদ্দিনকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে মনসুর মিয়া, মঈনুদ্দিন সহ সকল দানবীরকে তোমার দোস্তের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন। রফিকুল ভাইজান 1,000 টাকা করলেন দান, আল্লাহ তুমি বড় মেহেরবান,
তারে দান করে জান্নাতের বাগান। আল্লাহ ধনী করো, গনি করো, হায়াত দরজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দু হাত দিয়ে জিরাদরে বরকতময় করে দিও। আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ। ওই মনের বাসনা খানাই কাবা না দেখায়া মৌত দিবানা। বলেন বলেন বলেন। সাইদা বিবি এক ব্যাগ মাটি, জোরে জোরে কান মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মা সাইদা বিবি এক ব্যাগ মাটি, আল্লাহ তুমি তার ঈমান করে দিও খাঁটি, মরার পরে কবরটা বানাই দিও জান্নাতের ঘাটি। আমার মাকে হযরত আয়েশার সঙ্গে বেহেশত নসিব করে দিও। আমিন। আমার মাদের কাছে যে লোক পাঠিয়ে দেন, আমার মারা আপনারা কি করেন, আপনারা একটু প্রতিনিধি হয়ে কালেকশন করে দেন, দিয়ে ধর্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ দানকারীর ও মা বাপেরই আল্লাহ ও কবুলকারী নূরের টুপি আল্লাহ হাসরে পরায়ও। 2 নম্বর আমার আল্লাহ বলেন আমি সব জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। 2 নম্বরে আর এক ব্যাগ মাটি কে দিয়ে এই 2 নম্বর সংখ্যা পূরণ করবে আমি দোয়া করবো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দু হাত দিয়ে যেটা ধরে বরকতময় করে দাও। অনেক প্রবাসী ভাইরা এখানে আছে, তাদের দান করে আল্লাহ তুমি কবুল করে নাও। বাউর আলী 2 নম্বরে আর এক ব্যাগ মাটি, সবাই জোরে জোরে কান মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। সাইদার মাটিকে কবুল করো, বাউর আলী ভাইয়ের মাটিকে কবুল করো। আল্লাহ দু হাত দিয়ে বরকতময় করে দাও। নূর নবীর রওজায় যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দেয়া দিও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোস্তের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন। আপনারা বলেন বেতের নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 নম্বরে আর এক ব্যাগ মাটি কে দেবে? 5,000 টাকা কে দেবে? 500 টাকা কে দেবে? 10,000 টাকা কে দেবে? ভাই আমি দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ তো হাত দিয়ে দিলা ধরে বরকতময় করে দাও। আল্লাহ বেতের নামাজ 3 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। এবার 3 নম্বরে আর এক ব্যাগ মাটি কে দেবে? আমি দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করে নাও। 5,000 টাকা কে দেবে? আহারে 500 টাকা কে দেবে? 10,000 টাকা দেওয়ার মতো এখনো অনেক ব্যক্তি আছে। আল্লাহ সকলের দানকারী তোমার চোখের খাতায় লেখায় নাও। আমিন। দোয়া খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলত ইলমে দারাজি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান অল্প টাকা যদি থাকে মেহরবানি করে দিয়ে যান, নগদে না পারেন বাকিতে লেখাই দিয়ে যান। এ দান কখনো বিফলে যাবে না। মহিলা ফরিদ 500 টাকা, কয়লা আর একজন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দু হাত দিয়ে যেটা ধরে বরকতময় করে দিও। ফরিদ ভাই দানকে কবুল করো। আর একজন নাম বলেন 100 টাকা দিয়া দিল, আল্লাহ কবুল করে তাদের পূর্বপুরুষের কবর করি আল্লাহ তুমি জান্নাতের বাগিচায় দাও। আমিন। মীর বিল্লাল হোসেন 3 নম্বরে এক ব্যাগ মাটি, আল্লাহ তুমি তার ঈমান করে দিও খাঁটি, মরার পরে কবরটা বানাই দিও জান্নাতের ঘাটি। আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও, মনে আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দু হাত দিয়ে জিরাতারে বরকতময় করে দিও। আমিন। তাড়াতাড়ি আসেন দিয়ে ধর্ম যেমন কেড়ে দে কতক্ষণ। আল্লাহ সকলের দান করে তোমার। শামীম মালয়েশিয়া 3 নম্বরে 500 টাকা দিয়া দিল, সবাই জোরে জোরে কান মারা হাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। বিদেশের বাড়িতে সহি সালামতে আইন কাম করার তৌফিক আল্লাহ তুমি তারে দান করে দিও। আমিন। কবুল করো আল্লাহ। ওই মনের বাসনা খানাই কাবা না দেখায়া মৌত দিবানা। আল্লাহর নবীর খলিফা কয়জন বলেন? 4 জন। কয়জন? 4 জন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার বন্ধুগণ 4 নম্বরে আর এক ভাগ মাটি কে দেবে গো? আমি
আমি দোয়া করবো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। 500 টাকা কে দেবে, 5000 টাকা কে দেবে, আমি সবার জন্য দোয়া করবো। 10,000 টাকা দেওয়ার মতো অনেক ব্যক্তি আছে, একজন ব্যক্তি মাত্র পাইলাম। আল্লাহ সকলের দানকারী তোমার চোখের খাতায় লেখায় নাও। আমি অন্ধ মানুষ, কিছু দিতে পারবো না, খাস করে আমার বাপজান আমার ভাইজানদের জন্য একটু দোয়া করে যাব। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার দোস্তের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। আমিন। দানকারীর মা বাপের আল্লাহ অশোকে রাখলো কবরে, নূরের টুপি পরায়ো আল্লাহ রজা হাসরের ময়দানে। আসলে আমার বাপজানেরা, কার দান কবুল হবে আমি জানি না, আমি অন্ধ মানুষ, কিছু দিতে পারবো না, একটু দোয়া করে যাবো। ভাইজান আসুন, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। এই মাহফিল কমিটির মধ্যে যারা আছে এখনো তাদের দান পাই নাই, আহারে সভাপতি আছে, সেক্রেটারি আছে, এইভাবে এলাকার অনেক সম্ভ্রান্ত বংশ আছে, ভ্যান চালক থেকে শুরু করে সকলের দান আমি চাই। এ দান কখনো বিফলে যাবে না। আল্লাহ সকলের দানকারী তোমার চোখের খাতায় লেখায় নাও। আমিন। দুআ খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলাতে ইলমে দারাজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই এলাকার মানুষ এত বকিল, আমার জীবনে এত নর্মাল কালেকশন আমার হাত দিয়ে হয়নি। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ তুমি মহিলা প্যান্ডেলে আমার মাদের কাছ থেকে দান এখনো পর্যন্ত আসে নাই, যেটা বাকিতে দেয় সেটা লিখে নিয়ে আসেন, আর নগদে যেটা আসে সেটা নিয়ে আসেন। দানের প্যাকেটটা পাঠিয়ে দেন, পুরুষ প্যান্ডেলে লোক ঢুকাই দেন, প্রত্যেকের হাতে হাতে আপনারা একটু পকেটে হাত দেন, আর প্রত্যেকে আল্লাহর ঘরের জন্য দান করে যান, আর মহব্বত করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ময়দানে প্যাকেট পাঠান। লা ইলাহা ইল্লাল্লাহ। ময়দানে প্যাকেট পাঠান। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনজনেরা আমার ভালো করে বুঝেন, এই দিনই প্রতিষ্ঠান মসজিদ এবং মাদ্রাসা এইটাই হবে আমাদের নাজাতের জরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে একটা কওমি মাদ্রাসা আছে, সবাই পবিত্রভাবে জড়িত থেকে ওই মাদ্রাসাটা চালাবেন, আল্লাহ আপনার কবরের পাতহ পরিষ্কার করে দেবে। হাফিজ কওমি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা আপনারা সবাই দেখবেন। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসুন আমার বাপ জানেনা, মেহরবানি করে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, এত কষ্ট দিচ্ছেন কেন? বেরাস 500 টাকা করলেন দান, আল্লাহ তুমি বড় মেহেরবান, তারে দান করে জান্নাতের বাগান আল্লাহ ধনী করো, গনি করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিজরা ধরে বরকতময় করে দিও। আল্লাহ মেরাজ মানে উর্দু গমন, আমার ভাইজানের অর্থে বরকত দিতে থাকো, যেন হজ্জ বাইতুল্লাহ করতে পারে, এ তৌফিক আল্লাহ তুমি তাকে দান করে দিও। আমিন। কবুল করো, কবুল করো আল্লাহ। ওই মনের বাসনা খানাই কাবা না দেখায়া মৌত দিবানা। তাড়াতাড়ি বলেন, আর ময়দানে প্যাকেট পাঠান, ময়দানে প্যাকেট পাঠান। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে জিরা ধরে বরকতময় করে দিও। নূর নবীর রওজা যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দিয়া দিও। আমিন। দানকারীর মা বাপের আল্লাহ কবুল করিও। নূরে আব্দুল ভাই দিলেন 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। আল্লাহ দুহাত দিয়ে ইজরা ধরে বরকতময় করে দিও। আমার মাদের মহিলা প্যান্ডেলের প্যাকেট আসছে নাকি?
তাড়াতাড়ি দেন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে আল্লাহ তাদের বালা মুসিবত কানা দূর করে দেয়। সবাই জোরে জোরে কান মারহাবা। সুতরাং প্রত্যেকে কেউ মারুম হবেন না, প্রত্যেকে যে যা পারেন দান করে যান। দান কখনো বিফলে যায় না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করো। মাত্র মাটি মনে হয় 3 কান 4 কান উঠেছে, মাটি দেওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, মেহেরবানি করে কিছু মাটি লেখায় দেন। মুর্শিদ 1 ব্যাগ মাটি, আল্লাহ তুমি তার ইমান করে দিও খাঁটি। মরার পরে কবরটা বানাই দিও জান্নাতের ঘাটি। পূর্বপুরুষের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমিন। কুরবানি না, কুরবানি না, প্রেমের বাহানা, জীবন মরণ ও ভাই সমান দিলে দেওয়ানা। মুসলমান লড়তে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। কুরবানি না, কুরবানি না, প্রেমের বাহানা, জীবন মরণ ও ভাই সমান দিলে দেওয়ানা। আমার বাপজানেরা, আর কে দিবেন? তাড়াতাড়ি দেন। শাহ আলম, শাহ আলম মৃত্যু তার দাদা দাদির জন্য 500 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, তার দানকে কবুল করো। তার দাদা দাদির কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচায় দাও। দাদা দাদি যদি না আসতো, ওর বাপ হতো না, ওর বাপ না আসলে মা হতো না, আর ওর মা বাপ যদি না হতো, শাহ আলম দুনিয়ার মুখ দেখতো না। আল্লাহ এই শাহ আলম যুবক আল্লাহ হযরতে খালিদ বিন ওলীদের মতো যুবক আল্লাহ তুমি বানায় দাও। আমিন। আমার যুবক বাবাজিরা কষ্ট করে কোরআনের মাহফিল করলো, আমি কি দোয়া করব আল্লাহ, এই যুবকগুলো হযরতে আমির হামজার মতো, হযরতে খালিদ বিন ওলীদের মতো, হযরতে আমির মতো আল্লাহ বিজয়ী পাক হিসাবে ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। দোয়া খাস্তাম বদরুগানে ইলাহি হায়াতে দৌলত ইলমে দারাজি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, কোরআনের কথা বলতে যে অনেকের গায়ে লেগেছে, তাতে কি আমার কোনো দোষ? সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আগামী মঙ্গলবার তাওহীদের ডাকের সাড়া দেওয়ার আহ্বান রেখে এই মাহফিলকে আল্লাহ তাআলা সাফল্য করুক, এই আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে, আমি অন্ধ মানুষ, আপনাদের পায়ের ধুলির চাইতে অদম, তবে কোরআনের কথা বলেছি, আমার ব্যক্তিগত কোনো কথা বলি নাই, ঠিক না বেঠিক? সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি দিয়ালাতে, আমি বেশিরভাগ যশোরেই থাকি, আপনাদের থানারির ছেলে আমি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাকি জীবনটুকু কোরআনের উপরে উৎসর্গ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করুন।